বিধ্বংসী আগুনে পুড়ে ছাই জলদাপাড়ার ঐতিহ্যবাহী হলং বাংলো। চোখে জল জলপাইগুড়ির হোসেন পরিবারের। গতকাল রাতে আচমকাই বিধ্বংসী আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় জলদাপাড়ার জনপ্রিয় বাংলো হলং বাংলো। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে কাঠের তৈরি এই বাংলোয়। অধুনা জলপাইগুড়ি জেলায় অবস্থিত, বর্তমানে আলিপুরদুয়ার জেলার মাদারহাট থানার অন্তর্গত জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতর থাকা বহু ইতিহাসের সাক্ষী এবং পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ এই বাংলো। দাবানলের গতিতে এই খবর ছড়িয়ে পড়তেই রাজ্যে তথা দেশ জুড়ে ছড়িয়ে থাকা বন ও বন্যপ্রাণ প্রেমী পর্যটকদের মধ্যে যেমন সৃষ্টি হয়েছে বেদনা, ঠিক তেমনভাবেই বন বাংলো পুড়ে যাওয়ার খবর শুনে হতাশ জলপাইগুড়ির রেসকোর্স পাড়ার হোসেন পরিবার। রান্না করতে কে আসতো তখন? ওই জ্যোতি বসে আসতো। কয়দিন থাকতো ওখানে? ওখানে থাকতো 2 দিন 3 দিন। মুখ্যমন্ত্রী এখানে যায়। মুখ্যমন্ত্রী আসলে যাচ্ছি বলতো। কাপড় চোপড় কে দিত? ওইখান থেকে দেয় কি জানি একটা করে শাড়ি দেয়। জলদাপাড়া বন বাংলোর সঙ্গে এই পরিবারের সদস্যদের যোগসূত্র বহুদিনের। পরিবারের অন্যতম সদস্য 2019 সালে প্রয়াত কবির হোসেন ছিলেন জলপাইগুড়ির সরকারি সার্কিট হাউসের প্রধান শেফ। পুজোর ছুটিতে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু প্রায় প্রতি বছর 2-4 দিন সপরিবারে এসে থাকতেন এই বাংলোয়। একদা মুখ্যমন্ত্রীর প্রিয় পাচকের হাতে রান্না করা ঢেঁকি শাক বরলি মাছের ঝোল খেয়ে খুশিতে জ্যোতি বসুর পরিবারের তরফে নতুন জামাকাপড় পাঠানো হতো হোসেন বাবুর পরিবারকে। চলে আসতো কে আসার আগে? জ্যোতি বসু আসার আগে। তখন কি কবিবাবু যেতেন? হ্যাঁ, বাড়িতে কি 1-2 দিন আগে চলে যেত এখানে। বাবা কি বলতো? বাবা এখানে তো আমার দাঁত পড়ে গেছে ওখানে। এই জায়গা কোন জায়গা এটা? হলং হলং। সব জায়গায় যাইতো, মানে পূজাতে একদিন করে গরু মারা, হলং, সে তারপরে কি বাগান যেন বলে, সেসব বাগান পুড়ে গেছে। আজকেই আমি শুনতে পাই। এখন কেমন মনে হচ্ছে, কেমন লাগছে? খুব আফসোসের ব্যাপার। আপনিও গেছেন? বাড়ি ফিরেই হোসেন বাবু তার পরিবারকে শোনাতেন নানান গল্প। আজ সেসব শুধুই ইতিহাস। গলাতে ভূষবিত হয়ে যায় আলিপুরদুয়ারের ঐতিহাসিক বনবাংলো হলং বাংলো। জানা গিয়েছে এই বাংলোতেই একসময় এবং প্রিয় জায়গা ছিল প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর, এবং তাকে বিভিন্ন পদে রান্না করে খাওয়াতো জলপাইগুড়ির বাসিন্দা রেসকোর্স পাড়ার আবির হোসেন। এই বাংলো পুড়ে যাওয়ার কথা শুনে আবির হোসেনের পরিবারের বিশদের সুর। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, লোকাল 18 বাংলা।